আসসালামু আলাইকুম। আমি আসিয়া মিম। আমি ফুড অ্যান্ড নিউট্রিশন ডিপার্টমেন্টে থেকে পড়াশোনা করেছি। এখন বর্তমান নিউট্রিশনিস্ট হিসেবে কাজ করছি আর অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে কর্মরত আছি। তো আমাদের এই হোম ইকোনমিক্স ইউনিটের ভর্তি পরীক্ষা তোমরা সবাই দেখেছো, সার্কুলারে দেওয়া আছে এপ্রিল মাসের 4 তারিখে। প্রায় আজ থেকে হিসাব করে যদি দেখো তাহলে আর মাত্র তোমাদের হাতে 2.5 মাস সময় আছে। আজকে জানুয়ারির 15 তারিখ, 2.5 মাস মতো সময় আছে। তো এর মধ্যে অনেকেরই হয়তো বিভিন্ন জায়গায় তোমাদের চান্স হয়ে গেছে বা অনেক ভালো সিরিয়ালে আছো, আলহামদুলিল্লাহ। কিন্তু যাদের এখনও কোথাও আসেনি, তোমরা একেবারে আশাহত হয়ো না, চেষ্টা চালিয়ে যাও, ইনশাআল্লাহ ভালো কিছু তোমাদের জন্য অপেক্ষা করছে। তোমরা অনেকেই অনেক সময় দেখা যায় যে হতাশাজনক পোস্ট করো, আবার আমাকে ইনবক্স করে অনেকে কান্নাকাটি করো যে কিভাবে কি করবা, কেমন করে পড়াশোনা করবা, মানে কোথা থেকে শুরু করবা সেটা কিছুই বুঝতে পারছো না। তো আমার এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। প্রথমে আমি তোমাদেরকে বলবো যে একদম চড়া একটা রুটিন করে ফেলো, যেখানে তোমাদের সাবজেক্ট অনুযায়ী দিন ভাগ করে রুটিন করে নাও। তারপরে সেকেন্ড যে ব্যাপার সেটা হলো মূল বইটা তোমরা বেশি বেশি করে পড়ো। আর তৃতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে বিগত বছরে যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো খুব ভালোভাবে সলভ করে ফেলো। বেশি ভালো হয় ব্যাখ্যা সহ যদি তুমি সলভ করতে পারো। তারপরে চতুর্থ যে ব্যাপার সেটা হচ্ছে বেশি বেশি করে পরীক্ষা দাও। পরীক্ষা দিয়ে তোমার নিজের যে যাচাই যোগ্যতা সেটা তুমি যাচাই করো। তুমি যদি এভাবে পরীক্ষা দিয়ে তুমি নিজেকে যাচাই করতে থাকো তাহলে তোমার কনফিডেন্স লেভেল কিন্তু এমনিতেই বাড়তে থাকবে। তারপরও যারা পড়ার কোনো আগামাথা খুঁজে পাচ্ছ না, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের জন্য আমরা 2টা সুযোগ রেখেছি। একটা হচ্ছে রেগুলার ব্যাচ আর একটা হচ্ছে এক্সাম ব্যাচ। তো রেগুলার ব্যাচ যেটা সেটা এখানে সব টপিক এই 2.5 মাসে শেষ করার একটা পূর্ণাঙ্গ রুটিন এবং টপিক অনুযায়ী পড়া দেওয়া হবে। আর টপিক ভিত্তিক সাবজেক্ট ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। সেখানে সমস্যা থাকবে যেসব বিষয়ে সেগুলো আলোচনা করা হবে, নিয়মিত ক্লাস নেওয়া হবে। আমাদের টার্গেট একদম কম পড়েও যেন পাশ করতে পারি এবং ভালো রেজাল্ট করতে পারি। প্রথম চুক্তি করতে হবে যে গাইডলাইন দেওয়া হবে তা তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে এবং একদম তোমার জায়গায় তোমাকে স্ট্রিক্ট থাকতে হবে, তাহলে তুমি রেগুলার ব্যাচে অ্যাডমিশন হতে পারবা। তারপরে যেটা এক্সাম ব্যাচ, এখানে শুধু তুমি পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবে। এখানে তুমি নিজের মতো করে তোমাকে নির্ধারিত সিলেবাস দেওয়া হবে, টপিক সিলেক্ট করে দেওয়া হবে। সেই সিলেক্টেড টপিকের উপরে তুমি পরীক্ষা দেবে এবং পরীক্ষাগুলো অনলাইনে গুগল ফর্মে পরীক্ষা নেওয়া হবে। তো এটা হচ্ছে এক্সাম ব্যাচ। এক্সাম ব্যাচে আলাদা করেও যদি কেউ ভর্তি হতে চাও সেটাও হতে পারবা। আর রেগুলার ব্যাচে যারা ভর্তি হবে তারা অটোমেটিক্যালি এক্সাম ব্যাচের অ্যাক্সেস পাবে। তারা নিয়মিত ক্লাস করবে প্লাস সেখানে পরীক্ষা দিবে। তো যদি কেউ তোমরা আগ্রহী হয়ে থাকো তাহলে ইনবক্সে যোগাযোগ করতে পারো। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।